ভয়াবহ বন্যার পর এবার নতুন আতঙ্কে কাঁপছে চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল। হেংঝৌ শহরের একটি সাপের খামার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর সেখান থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে আশেপাশের লোকালয়ে ছড়িয়ে পড়ে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও থাকায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে সাপের কামড়ে একজন গ্রামবাসী হাসপাতালে ভর্তি হয়েছেন। টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে নিচু এলাকার একাধিক সাপের খামার প্লাবিত হয়। পানির তীব্র স্রোতে খামারের সাপগুলো ছড়িয়ে পড়ে গ্রাম, বাড়িঘর ও আশেপাশের এলাকায়। ফলে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেক বাসিন্দা। স্থানীয় খামারিদের ভাষ্য, এসব খামারে গোখরা, কিং র্যাট স্নেক ও জলসাপ পালন করা হতো। এর মধ্যে কেবল গোখরাই বিষধর। যদিও দীর্ঘ সময় পানির নিচে থাকায় অনেক সাপ মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবুও পালিয়ে যাওয়া সাপগুলোকে নিয়ে উদ্বেগ কাটছে না। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দল মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে সাপ ধরার অভিযান চালাচ্ছে, যাতে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।